আমরা আজকে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম, নার্সিং কমিটি সহ আরও বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে সিবিআই দপ্তর সিডিও কমপ্লেক্সে এসেছিলাম। আজকে মহামান্য হাইকোর্ট দুটো খুব ইম্পর্টেন্ট অবজারভেশন রেখেছে। কী সেটা না, অভয়াকে যে খুন হয়েছে, অভয়া যে খুন হয়েছে, এই খুনের সঙ্গে যে একাধিক ব্যক্তি যুক্ত থাকার অভিযোগ এসেছে, তাহলে সেই একাধিক ব্যক্তি কে বা কারা সেই বিষয়ে সিবিআইকে কলকাতা হাইকোর্ট হলফনামা জমা দিতে বলেছে। তার সঙ্গে আরেকটি কথা খুব স্পষ্টভাবে সিবিআইকে বলেছে যে তথ্য প্রমাণ লোপাট, এই যে অভয়ার খুনের সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ কলকাতা পুলিশের উপর এসেছে, সেই তথ্য প্রমাণ লোপাট কীভাবে হয়েছে, কারা করেছে, সেই ব্যাপারেও আগামী শুক্রবারের মধ্যে হলফনামা দিতে বলেছে। কিন্তু আমরা যখন মিছিল করে মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সিবিআই অফিসে যাচ্ছি, তখন বিরাট পুলিশ বাহিনী, যেন একটা যুদ্ধক্ষেত্র, আমাদেরকে একদম ধাক্কা দিয়ে ফেলে দেবে ডাক্তার, নার্সরা। আমরা সেখানে গেছি এবং অবশেষে অনেক তর্কাতর্কির পরে প্রতিরোধের মুখে তারা আলটিমেটলি 5 জনকে আমাদেরকে অ্যালাউ করে। সিবিআইয়ের ডিএসপি র্যাঙ্কের একজন অফিসার আমাদের সঙ্গে কথা বলেন। অত্যন্ত হতাশাজনক এবং অত্যন্ত ক্ষোভের ব্যাপার যে সিবিআই যেন হাত ধুয়ে ফেলেছে। উনি বলছেন যে ইনভেস্টিগেটিং অফিসার সীমা দেবী, উনি নাকি দিল্লি চলে গেছেন। আসলে ভাবতে এমন, সিবিআই এমন একটা দেখাতে চাইছে যে ন্যায় বিচার হয়ে গেছে, অভয়ার মা বাবা খুশি হয়ে গেছে, সমস্ত যারা আন্দোলন করছিলেন তারা স্যাটিসফাইড হয়ে গেছেন, তাই সিবিআই আর কিছু করার নেই। তাহলে সত্যি কি তাই? মানুষ এখনও ক্ষোভে খুঁজছে, এখনও মানুষ কাঁদছে, অভয়ার মা বাবা কাঁদছে। তাই আমরা বলেছি যে সিবিআইয়ের ওপর কিন্তু মানুষ আর ভরসা রাখতে পারছে না। আমরা 7 মাস আগে যেটুকুনি ভরসা রেখেছিলাম, আজকে 7 মাস পরে কিন্তু সিবিআই সম্পর্কে মানুষ বলছে, তাহলে কলকাতা পুলিশের মতো সিবিআইও কি তাহলে সত্য গোপন করার চেষ্টা করছে, খুনি ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করছে? না হলে সিবিআই তো নীরব কেন সত্যটা তুলে ধরছে না? এই প্রশ্নটা কিন্তু আমরাও আজকে রেখেছি এবং আমরা বলেছি যে আন্দোলন আগামী দিনে কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হবে। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের মনে, মা বোনদের মনে কিন্তু আজকে ক্ষোভের আগুন জ্বলছে। এই আগুন কিন্তু একদিন বিস্ফোরণের আকার ধারণ করবে এবং 14ই আগস্ট রাতের মতো ঘটনা কিন্তু আবার যে কোনো দিন ঘটবে। তার জন্য যেন প্রশাসন প্রস্তুত থাকে। তাই অবিলম্বে, যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে এবং সাধারণ মানুষকে আমরা বলবো যে লড়াইয়ের রাস্তায় থাকুন, না হলে কিন্তু অভয়ার প্রকৃত খুনিরা ধরা পড়বে না।